আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে বৃষ্টির মাঝেও যে আপনারা এসেছেন, এটা আমি কল্পনাও করতে পারি নাই যে বৃষ্টির মধ্যেও আমি লোক মাহফিলে গিয়ে পাবো। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট মাঠ সব কাদা দিয়ে ভরে গেছে। তবুও নওগাঁর মানুষ আজকের মাহফিলে বৃষ্টিকে উপেক্ষা করে উপস্থিত হয়ে প্রমাণ করেছে নওগাঁর মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? নওগাঁর জীবনের সবচাইতে সাধারণ এবং সিম্পল মাহফিল হচ্ছে আজকের মাহফিল। কোনো মারামারি নাই, হট্টগোল নাই। এবং আমার কাছে মনে হয় আজকের এই মাহফিলে আর যাই হোক না কেন, আজকে কলিজা ভরে আমি ওয়াজ করতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরকম পরিবেশ আর কবে পাবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই সেদিন আমি নওগাঁর ভাষা শুনছিলাম, কিরে কিংকা আছো? আমি তো ভালাই আছি, তুই কিংকা আছো? কিন্তু মেলা কদিন থেকে তুই স্কুল তো আসুস না, তোর কি হচ্ছে? আঙ্কে দাদির না অসুখ হচ্ছে, তো ইয়ে করলে হবে, স্কুল আসতে হবে না রে বা, কি না বলছো? আর একটা ছোট্ট ভিডিও দেখলাম, ওইটা দেখতে আরো মজা লাগলো। নওগাঁর ভাষায় একটা ছোট্ট মেয়ে বলতেছে, নওগাঁর আনাচে কানাচে এই ডাস্টবিনগুলা যে আমরা দিন ক্যারে বা চেহারা দেখার জন্য দিছি ন, তোমরা খাও সিন, দাও সিন, আন্দো সিন, বাড়ো সিন, দুনিয়ার মহিলা করো সিন, তাহলে শুরুত করে লিয়ে গিয়ে ডাস্টবিনে ফেললে হবে না রে কেবা? কেরে বা কতবার কল লাগবি বা? নিজের থুদা কি নিজের গাওতে ফেলবেন তোমরা? কোথাও তোমাকে উন্নতি হবে রে বা? আমরা এতই ট্রাই করে যাচ্ছি, চারিপাশের পরিবেশ যেন ফকফকা থাকে, আঙ্কের সোল পোলা খেলবার পারে। তোমাদের কি এনা চিন্তা হয় না? এলালিয়ে ঠিক কিনা বলে? ভাষার টানগুলো অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। আমি তো রাজশাহীকে নিয়ে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। এটা আমার পুরো দেশে মানুষ দেখেছে। অতএব রাজশাহী একটা ব্র্যান্ড, রাজশাহীর একটা জেলার নাম নওগাঁ জেলা, নওগাঁ একটা রাজশাহীর ব্র্যান্ড। ঠিক কিনা বলে সবাই? আয় আল্লাহ, তুমি আমার প্রিয় নওগাঁর মানুষদেরকে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। এবার আমি আমার সালামটাকে আরেকবার দিতে চাই। প্রথমবারে আমি সালামের জবাবটা প্রপারলি পাই নাই। এই দেখেন ক্যামেরাতে কিন্তু আপনাদের মাহফিলটা রেকর্ড হচ্ছে। আগামীকাল এই নওগাঁর মাহফিল পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখবে। আমি চাই আজকের এই মাহফিলে যারাই আমার সামনে বসে আছেন, মুরব্বী কিংবা যুবক, কথার আওয়াজ এভাবে হবে যেন মানুষ পুরো বাংলাদেশ থেকে বলতে পারে যে নওগাঁর মাটির মানুষ কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। ঠিক কিনা? এই সাউন্ডটা আমি সবার থেকে পেতে চাই। ভলিউমটা হালকা কমায় দাও, হালকা বাজতেছে তো, ক্লিয়ার চাই, বেসটা ক্লিয়ার চাই। যুবক এবং মুরব্বীদের কথা বুঝতে কোনো সমস্যা হওয়া যাবে না। দেখা যাক এবার সালামের জবাবটা আসে কিনা প্রপারলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا كفيل له، لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال تعالى في كلامه المجيد: حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চক মনোহর সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমার পূর্বে কথা বলেছেন আমার বড় ভাই, আমি ওনাকে চাচা বলে ডাকি, আবার খুব ভালোবাসার মানুষ, আমার খুব আপন মানুষ। আমি দোয়া করে দেই আমার প্রিয় হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমদ সাহেবকে যেন আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে পুরো বিশ্বব্যাপী ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আমিন। এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেব। উনি আসতে পারেন নাই, আমি দোয়া করছি আর ওনাকে জাতির খেদমতের জন্য ইখলাসের সাথে কবুল করে নিক। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। বাবারে বাবা, জোর আছে আপনাদের গায়ে মাশাআল্লাহ। সভাপতি আজকের মাহফিলের জনাব আলহাজ আবু বকর চৌধুরী সাহেব, সমাজসেবক পরানপুর। উনি কি এসেছেন? আসেন নাই, আচ্ছা ঠিক আছে। এবং সহসভাপতিবৃন্দ রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মুকিম সাহেব, জামায়াত আমির পত্নীতলা থানা, আরও আছেন লুৎফুর রহমান সাহেব, আরও আছেন সিরাজুল ইসলাম সাহেব, আরও আছেন আবু বকর সিদ্দিক সাহেব। আসলে অনেকেই রয়েছেন অতিথি হিসেবে আজকের এই মাহফিলে। আমরা এক বাক্যে দোয়া করব, আপনাদেরকে বিরক্ত করতে চাই না, আজকে কোনো ডান বামের কথা বলবো না, সোজা আলোচনায় এন্ট্রি নিতে চাই, প্রবেশ করতে চাই। এবং তার পূর্বে জাস্ট এক বাক্যে দোয়া করব, দোয়া শেষ হবে, তাকবীর হবে, বাস তাফসির শুরু হয়ে যাবে। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা সবাই মিলে যেমন একসাথে কোরআনের বাগানে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও তুমি আমাদের সবাইকে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। তাকবীর হবে এই মুহূর্তে। আমি কিন্তু নওগাঁর মানুষকে অনেক ভালোবাসি। আপনারা জানি না আমাকে ফেসবুকে আপনারা দেখেছেন কিনা, আমি আমার একটা মাহফিলে নওগাঁকে নিয়ে বলেছি, একটা না অনেক মাহফিলেই বলেছি যে রাজশাহীর ভিতরে সবচাইতে ভদ্র জেলার লিস্ট করলে নওগাঁর নাম আসবে 1 নম্বরে। আমি আগেই বলেছি এই কথাটা, এটা মন থেকে বলেছি, আমার আল্লাহ আমার সাক্ষী, মন থেকে বলেছি। কেন বলেছি জানেন? আমি আমার ছাত্র জীবন থেকে নওগাঁর মানুষকে চিনি। এই পর্যন্ত একটা বেয়াদব মানুষ নওগাঁ থেকে এসেছে আমি জীবনেও দেখি নাই, সব ভদ্র। আমাদের মাদ্রাসাতে ভদ্রতার পুরস্কার দেওয়া হতো, যে কে ভদ্র তাকে বছরের শেষে একটা পুরস্কার দেওয়া হতো। তো নওগাঁর যে ছাত্র সে হতো 1 নাম্বার, ভদ্রতার দিক থেকে সবচেয়ে উপরে সে ছেলেটা। তো আমি নওগাঁকে অনেক ভালোবাসি এই জন্য। আর নওগাঁর মানুষের ভালোবাসা কিন্তু অসাধারণ, ভাষাও অসাধারণ। ওই সেদিন আমি নওগাঁর ভাষা শুনছিলাম, কি রে কিংকা আছো? আমি তো ভালোই আছি, তুই কিংকা আছো? কিন্তু মেলা কদিন থেকে তুই স্কুল তো আসুস না, তোর কি হচ্ছে? আঙ্কে দাদির না অসুখ হচ্ছে, তো ইয়ে করলে হবে, স্কুল আসতে হবে না রে বা, কি না বলছ? আর একটা ছোট্ট ভিডিও দেখলাম, ওইটা দেখতে আরো মজা লাগলো নওগাঁর ভাষায়। একটা ছোট্ট মেয়ে বলতেছে, নওগাঁর আনাচে কানাচে এই ডাস্টবিনগুলা যে আমরা দিন ক্যারে বা চেহারা দেখার জন্য দিছিন, তোমরা খাও সিন, দাও সিন, আন্দো সিন, বাড়ো সিন, দুনিয়ার ময়লা করো সিন, তাহলে শুরুত করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেললে হবে না রেখে বা, কে বা কতবার কল লাগবে বা, নিজের থুদা কি নিজের গাওতে ফেলবেন তোমরা?
বরিশাল তোমাকে উন্নতি হবে রে বা। আমরা এতই ট্রাই করে যাচ্ছি, চারিপাশের পরিবেশ যেন ফকফকা থাকে, আঙ্কের সোল পোলা খেলবার পারে, তোমাদের কি এনা চিন্তা হয় না এলালিয়ে, ঠিক কিনা বলে? ভাষার টানগুলো অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। আমি তো রাজশাহীকে নিয়ে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। এটা আমার পুরো দেশে মানুষ দেখেছে। অতএব রাজশাহী একটা ব্র্যান্ড, রাজশাহীর একটা জেলার নাম নওগাঁ জেলা, নওগাঁ একটা রাজশাহীর ব্র্যান্ড, ঠিক কিনা বলেন সবাই? আয় আল্লাহ, তুমি আমার প্রিয় নওগাঁর মানুষদেরকে কবুল এবং মঞ্জুর করো, পড়েন সবাই আমিন। তাকবীর দেওয়া লাগবে, তো এই জন্য একটু সবাইকে গলাটা কাশি দেওয়া লাগবে। বেয়াদবি নিবেন না, আপনাদের বাড়িতে বউ আছে, কার কার একটু হাত তুললে ভালো হয়। বউ আছে? আচ্ছা, ও আপনাদের সবার আছে, আচ্ছা হাত নামান। এবার কপাল পোড়া যারা বউটো কেউ নাই, সিঙ্গেলরা একটু হাত তোলো সবাই, সিঙ্গেল। ইন্নালিল্লাহ। স্যার এই দেখেন আপনাদের কারো বউ নাই? আহা গো আহা। আচ্ছা সিঙ্গেলরা হাত নামান। তাহলে তিনটা তাকবীর হবে, যেহেতু ভাগাভাগি হয়ে গেল তিনটা তাকবীর হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখব যে আজকের মাহফিলে কে কত বেশি নাম্বার পেয়ে পাশ করতে পারে। বিবাহিত ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা একটু কাশি দেন আমার সাথে। ইটস টাইম জাস্ট ফর ম্যারিড পিপল, যাদের বউ আছে তারা তাকবীর দিবেন। আর সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাই যারা এসেছেন আমার সঙ্গে আল্লাহর নামে স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। 75। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা একটু জোরে সোরে কাশি মারো। আল্লাহ তুমি দেখো কারা পাস করে। সিঙ্গেলদের পালা, বিবাহিত ভাইয়েরা মুখে তালা মারবেন। সিঙ্গেল ভাইয়েরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিন। ইস রে, আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা সর্বনিম্ন কম করে হলেও 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে, আমি আসিফ হুজুর সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ আসে কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আমি একটা স্লোগান জাস্ট ট্রাই করছি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। যুবকরা পারবে, মুরব্বীরা ফলো করবেন যুবকদেরকে আজকের এই মাহফিলে। এ দিল্লি না ঢাকা, এ গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, এ ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর। আল্লাহ তুমি স্লোগানকে কবুল করুন, আমিন। এই মুহূর্তে আমি 1 থেকে 3 গুনবো। যে যেখানে বসে আছেন, যেভাবে বসে আছেন, এই যে ভাইরা আমার চোখে চোখ রাখেছে। ইটস টাইম টু বি সিরিয়াস। না মজা না, এখন সিরিয়াস হয়ে কথা শুনতে হবে। বাবুরা, এই যে ছোট্ট বাবু বসে পড়ো, বসে পড়ো। মাশাআল্লাহ, সব ওকে, এদিকে আমার দিকে। আর যারা বামে দাঁড়িয়ে আছো বসে পড়ো, বসে পড়ো একসাথে। তোর বিয়ে হবে না? বসে না কেন? এই এই যুবক, এই বসো। সোনামণি নতুন নতুন বোঝে না, বোঝে না। বলি একদিকে, যায় আর একদিকে। বেটা তোর তো শুকরিয়া আদায় করার দরকার, তুই আমার মাহফিলে জায়গা পাইছি। সেটা বৃষ্টি হলে জায়গায় খুঁজে পাওয়া যেত না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভাব নিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, অনেক মজা করেছি। এবার 1 থেকে 3 গুনবো। এর মাঝে পুরো পরিবেশটা চাতক পাখির মতো সবাই তাকিয়ে থাকবেন, পিন পতন নীরব হয়ে যাবেন। নওগাঁ পুরো দেশের মধ্যে ভদ্র জেলা, এটার মান আজকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। আমি গুনছি 1 থেকে 3। আস্তাগফিরুল্লাহ। 1,
খেয়াল রাখবেন কেউ কোনো আওয়াজ করে কিনা। 2, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম চুপচাপ হয়ে গেছে সবাই। 3, এভরিথিং ইজ ফাইন, সব ওকে। আসুন আমরা তাফসিরে প্রবেশ করি, আলোচনায় প্রবেশ করি। আমি আগেই বলেছি আমি কলিজা ভরে আজকে ওয়াজ করতে চাই, যেটা আমি অন্য জায়গায় সুযোগ পাই না করতে, আজকে করতে চাই। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কবরের যাত্রা। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, দেখা যাক উত্তরটা আসে কিনা সবার থেকে। আমার প্রিয় নওগাঁবাসী, বলেন তো আজকের মাহফিলের আলোচনার বিষয় কিসের যাত্রা? 80% আওয়াজ আসছে, 100% আসে নাই। লেটস রিপিট অ্যাগেন, আরেকবার বলি, আজকের আলোচনার বিষয় কিসের যাত্রা? কবরের যাত্রা কি এমন যাত্রা যে শুধু আসিফ হুজুর যাবে আর কেউ যাবে না? সবাই যাবে। কবরের যাত্রা কি এমন যাত্রা যে রাজশাহী শহরের লোকরা যাবে আর কেউ যাবে না? এভরিবডি হ্যাজ টু গো, সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ চাইলেও মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। তবে আজকে প্রত্যেকটা কথা বলবো আল্লাহর কোরআনের দলিল দিয়ে, নবীজির হাদিস দিয়ে। আমার প্রিয় নওগাঁবাসী, কবর এমন একটা জায়গা যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে নারীর দেহটা অলওয়েজ শাড়ি, গহনা, অলংকার দিয়ে, মেকআপ দিয়ে সুসজ্জিত থাকতো, এই নারীর দেহটাও একদিন বৃষ্টি ভেজা কবরে কাদা মাটিতে লাশে পরিণত হয়ে শুয়ে থাকবে। ঠিক কিনা বলে? অন্ধকার সহ্য হয় না, অন্ধকার দেখলেই ভয় লাগে। একা একা থাকতে পারে না, লাইট না জ্বললে একা রুমে থাকতে পারে না, কবরের সামনে দিয়ে যাবে তাও ভয় পায়। এই মানুষটাও একদিন অন্ধকার কবরে একা একা চিরজীবনের জন্য শুয়ে থাকবে। গরম সহ্য হয় না, ফ্যান দাও, এসি দাও, বাতাস দাও, গরম সহ্য হয় না, কাপড় খুলে ফেলে, এত গরমের যন্ত্রণা। এই গরম সহ্য করতে না পারা দেহটাও একদিন 3.5 হাত মাটির কবরে জাহান্নামের আগুনে পড়তে থাকবে। এই দুনিয়ার জীবনটা কেমন জানেন? ইটস জাস্ট লাইক এ রেন্টাল হাউস, ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িতে আপনি ভাড়া বাড়িকে যতই সাজান আর গোছান না কেন, বাড়িওয়ালা যদি নোটিশ দিয়ে বলে বাড়ি তোমার ছাড়তে হবে, বাড়ি আপনাকে ছাড়তে হবে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজান আর যতই গোছান না কেন, উপরওয়ালা যখন নোটিশ পাঠায় দিবে এত সুন্দর সাজানো পৃথিবীকে ওই মুহূর্তেই ছাড়তে হবে। এটার নামই তো দুনিয়া এবং কবরের জীবন। ঠিক কিনা বলে? এত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন নিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা বলে? আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুরু করি। আচ্ছা প্রিয় নওগাঁবাসী, একটা লজিক্যাল প্রশ্ন করি আপনাদের সবাইকে। আমি যদি কবরকে, এই বাবুরা যারা তোমরা মাইকে একটা আওয়াজ জন্য নেক্সট টাইম, ভালো রূপ দেখেছো, খারাপ রূপ দেখো নাই, দেখাতেও চাই না। ভালোবেসে এসেছি, ভালোবেসে বিদায় নিতে চাই, কলিজা ভরে ওয়াজ করতে চাই। একটা সাউন্ড ডানে বামে ফ্রন্ট থেকে আসা যাবে না। আমি যদি কবরকে নিয়ে যে কোনো প্রশ্ন কোরআনকে করি, আচ্ছা শুধু কবরকে নিয়ে না, যে কোনো বিষয়ে
আল্লাহর কোরআনকে যদি বলি, কোরআন তুমি কি এই বিষয়ে উত্তরটা জানো নাকি জানো না? কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? Yes বলবে। কোরআনের কাছে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা বলে দেয় নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। I have sent this Quran which is explaining everything. এমন কোন কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনে বলে দেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? কোরআনের কাছে কবরকে নিয়ে প্রথম প্রশ্ন। আচ্ছা, কোরআন, কথাগুলো মন দিয়ে শুনেন, হতে পারে আজকের কথা আপনার জন্য হেদায়েতের ওসিলা হতেও পারে, হতেও পারে, হতেও পারে, আমার জন্য হতে পারে। আচ্ছা, কোরআন মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, আমার মনে হয় মৃত্যুর সময়টা অনেক বাকি। মাঝে মাঝে মনে হয় আমি তো কেবল যুবক, বয়স তো মাত্র 20, বয়স তো মাত্র 25। আমি যখন বিয়ে করব, বাচ্চা হবে, সন্তান হবে, বাবা হব, দাদা হব, তখন হয়তো বা আমি মারা যাব, তার আগে মারা যাব না। মাঝে মাঝে এটা আমার ফিল হয়, আপনাদেরও ফিল হয়, মনে হয় মাঝে মাঝে আরে এখন তো নামাজের সময় নয়, আমি তো কেবল তাগড়া যুবক। ও কোরআন, তুমি আমার এই চিন্তাকে নিয়ে কি বলতে চাও? 17 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া, 1 নম্বর আয়াত। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. The time of people's judgment has come very near, but still they are careless and turning away from Allah subhanahu wa ta'ala. আল্লাহ বলছেন মানুষের মৃত্যুর সময়টা তার দরজার কাছে দাঁড়ায় আছে, গেটের কাছেই দাঁড়িয়ে আছে। হায়াতের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু মানুষের ভাব দেখলে মনে হয়, আচরণ দেখলে মনে হয়, অহংকার দেখলে মনে হয় সে কখনো 3.5 হাত মাটিতে শায়িত হবে না। ঠিক কি না বলে? আপনাদের এলাকায় এমন কিছু লোক আছে দেখবেন, সালাম দিলে সালামের জবাবটা নেয় না। আমি কি ভুল বললাম ভাইজান? কেন নেয় না? ভাব, আরে আমি তো চৌধুরী বংশের মানুষ, আমি তো চেয়ারম্যান মানুষ, আর আমার তো বাড়ি আছে পাকা দেয়ালের বাড়ি, তুই তো বেটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তুমি ওই মুরব্বীকে বলে দিও, সেই বড় লোককে বলে দিও, বেটা এই বাড়ির মালিক আসলে তুই নস, আজকে তুই বেঁচে আছিস, তুই বলছিস আমার বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে আমার বাড়ি, তোর বেটা মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, বাড়ির মালিক হলো এক সত্তা, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বাইরে পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক একজন, তিনি কে? কোরআন আর একটা জবাব দিয়ে বলছে সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াত, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোরআন বলছে তুমি কেমন করে ভাবো তুমি যে বাবা হয়ে মারা যাবা। কোরআন বলছে তুমি কেমন করে ভাবো তুমি দাদা হয়ে মারা যাবা। আগামীকাল তোমার জীবনে কি ঘটবে এটাও তো তোমার জানা নাই। তুমি কি নওগাঁয় মরবা, পত্নীতলায় মরবা, সাপাহারে মরবা, না নজিরপুরে মরবা, নাকি তুমি নওগাঁর নেয়ামতপুরে মরবা, না মান্দায় মরবা, না রাজশাহীতে মরবা, তোমার খবর জানা নাই। খবর জানে এক সত্তা, তিনি কে? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাব। সময় আসার আগেই আল্লাহর কাছে ফিরে যাও, আযাব আসার আগেই আল্লাহর কাছে ফিরে যাও।
তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে দাড়িওয়ালা হয়ে যাব, কাল থেকে টুপিওয়ালা হয়ে যাব, কাল থেকে আব্বা আম্মাকে ভালোবাসবো, কাল থেকে জেনা ছাড়বো, কাল থেকে হারাম রিলেশনশিপ ব্রেকআপ করে ভালো হয়ে যাব, কাল থেকে বিড়ি ছাড়বো, কাল থেকে সুদ ছাড়বো, কাল থেকে ঘুষ ছাড়বো। ওই কালটা আর আসে নাই, ওরা সব সেদিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আমি বলেন हुए नाम हुआ बेनिशा, कैसे कैसे ये जमी खा गई नौजवा, कैसे कैसे ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर, दिस लाइफ ऑफ दिस वर्ल्ड इज नथिंग मोर देन प्ले एंड एंटरटेनमेंट। এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, বলতে চেয়েছিলাম না বাট মনে পড়ে গেল, তাই পারমিশন চেয়ে নেব। অনুমতি কি আছে? বলা যাবে? আমাদের নওগাঁর সাথে কিন্তু অ্যাটাচড একটা জেলা আছে, নাম হচ্ছে বগুড়া জেলা। আমি কি ভুল বলেছি? বগুড়া। দুপচাচিয়া রোড দিয়ে সোজা আসলে কিন্তু নওগাঁয় ঢুকে যাওয়া যায় মান্দা ফেরিঘাটের রাস্তা দিয়ে। আমি যদি ভুল করি আপনারা আমাকে ধরায় দিবেন। আচ্ছা, বিশ্ব রোডে যখন আমরা চলাচল করি, আমার চাচাও বসে আছেন, তিনিও আমাকে উত্তর দিবেন, কিছু উপর উপর করে এরকম ঝাঁকি ঝাঁকি থাকে, নাম মনে হয় স্পিড ব্রেকার, তাই না? উঁচা উঁচা স্পিড ব্রেকার। গাড়ি ওখানে গেলে মজা না, সিরিয়াস হোক, গাড়ি ওখান দিয়ে গেলে গাড়িটা স্লো করতে হয়। গাড়ি স্লো না করলে, স্পিডে গেলে স্পিড ব্রেকার থেকে গাড়িটা উঠবে, বাট গাড়িটা কিন্তু আপনার নদীতে গিয়ে পড়তে পারে, নিয়ন্ত্রণ হারাতে পারে। তো আমার মনে আছে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাস হবে, বেশি না, ইট হ্যাজ বিন মেবি 3 months or 4 months ago, 3-4 মাসের কথা। তো রাস্তা দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, প্রচণ্ড কুয়াশা, রাত বাজে এক্স্যাক্টলি আনুমানিক 2টা থেকে 3টা রাত। ড্রাইভার সাহেব গাড়ি ড্রাইভ করছেন, আমি পিছনের সিটে বসেছিলাম, মেবি ফোন চালাচ্ছিলাম, অ্যাজ মাচ এস আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে ফোন চালাচ্ছিলাম। তো মান্দা ফেরিঘাট হয়ে যখন আপনারা যাবেন, দেখবেন সামনে একটা ছোট্ট বড় বা মিডিয়াম সাইজের একটা স্পিড ব্রেকার আছে, ব্রিজ টাইপের মনে হয় দেখতে। তো ওখানে গিয়ে ড্রাইভার সাহেব আসলে খেয়াল করে নাই যে এখানে একটা স্পিড ব্রেকার আছে। ঠাস করে, গাড়িটা ছিল 80-তে কিংবা 100-তে, হুট করে ব্রেক করেছে। তো ব্রেক করার সাথে সাথে একটা গাড়িতে প্রেশার পড়ে না, ব্রেক করলে প্রেশার পড়ে, ওই প্রেশারের চাপে এখান থেকে একটা ধাক্কা আসছে। সিট থেকে আমি এতটা উঁচুতে উঠে গেছি যে আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে ভাব, উঁচুতে উঠে গেছি। একটা মুহূর্তের জন্য মনে হয়েছে এখনই আমি মারা যাব। আমি সঙ্গে সঙ্গে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে নিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে। গাড়িটা নিচে না পড়ে রাস্তাতে পড়েছে, আবার গাড়িটা কন্ট্রোলে চলে আসছে। বিশ্বাস করেন, ঠান্ডা মাথায় নিজে নিজে ভাবলাম, গাড়িটা যদি আজকে উল্টে যেত, যেমনটা দৌলতিয়াতে বা দৌলতিয়া ঘাটে বাসটা পানিতে পড়ে গেল, সেই দিন যদি আমার গাড়িটা উল্টে পড়ে আমি লাশ হয়ে যেতাম, মান্দার ফেরিঘাটের নওগাঁর সব মানুষ আসতো, এটা তো আসিফ হুজুরের লাশ পড়ে আছে, ওঠাও, অ্যাম্বুলেন্স ডাকো, রাজশাহী পাঠাও, গোসল দাও, দফন দাও, জানাজা দাও, 3.5 হাত মাটির কবরে ঢুকায় দাও। সাথে সাথে আমাকে গোসল দিয়ে আমার দেহের দামি দামি কাপড়গুলোকে খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শুয়ায় দেওয়া হতো। ও নওগাঁবাসী, এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার আসল বাস্তবতা। ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর
রাজকীয় পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনোথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। নগার ভাইরা একটা লাইন কবরকে স্মরণ করে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, জাস্ট একটা লাইন সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? 3.5 হাত মাটির কবরে যখন বান্দা শায়িত হয়ে যায় মৃত লাশ হিসেবে, এমন একটা প্রশ্ন আমি এই মুহূর্তে করতে চাই যে প্রশ্নের উত্তরটা আমার মনে হয় 95% ভুল উত্তর আসতে পারে। এজন্য আমি সাবধান করছি, একটু ভেবে উত্তর দেন। কবরের জীবন যখন শুরু হয়ে গেল, কবরের যাত্রা শুরু হয়ে গেছে, লাশ কবরে শায়িত হয়ে গেছে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট প্রশ্ন করবে কয়টা? একজন বলেছে 4টা, আদারওয়াইজ অল দ্য পিপল সে 3 কোয়েশ্চেনস। 4টা কে বলেছো? সে হাত তোলো, বাঘের বাচ্চা। মাশাআল্লাহ। নাম কি তোমার? মাশাআল্লাহ। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কবরে বেসিকলি মোট প্রশ্ন হবে 4টা, 3টা নয়। আমিও ভুল জানতাম ছোট্টবেলার থেকে। মূল প্রশ্ন, মোট প্রশ্ন 4টা, 3টা নয়। আসুন আমি শিখাই দিই, আপনারা জবাব দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন, ও নওগাঁবাসী সেই রবকে। আল্লাহর নামটা এত আস্তে বলবেন, আই ডিডন্ট এক্সপেক্ট লাইক দিস। আমি আশা করি নাই। আরেকবার ট্রাই করি, দেখা যাক আওয়াজটা এবার জোরে আসে কিনা। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। মাশাআল্লাহ। আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নাম্বার, তারিফু হাযার রাজুল, এই মানুষটাকে তুমি কি চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। একটা এক্সাম্পল দেই, মাইকটা হটাচ্ছি। আমার মুখে উত্তর দিতে লজ্জা পাবেন না, নট আ বিগ ডিল। উত্তর দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। আমার মুখে কালো কালো এইটার নাম কি? মাশাআল্লাহ। আরেকবার শুনতে চাই, এটার নাম কি? একটু জোরে বলবেন। এই দাড়িতে কি আমাকে দেখতে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আমি আওয়াজটা জোরে পাই না। আনস্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কোনোভাবে কি খ্যাত লাগতেছে? আমার যুবক ভাইয়ারা আমার কথাটা ভালো করে বুঝবেন। কিছু কিছু মেয়ে আছে দাড়িওয়ালা দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আছে আছে, বলে আমি দাড়িওয়ালা বিয়ে করতে চাই না, আমার তো গাঞ্জাখোর দেখলে বেশি পছন্দ হয়। অনেক মেয়ে দেখবে যে ভাইয়া আপনাকে দাড়িতে ভালো লাগছে না, দাড়িতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে ভাইয়া।
এরকম মেয়ে আছে না নাই বলো, আমাকে বলো। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ওই মেয়ে তো তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, আরে ওই মেয়ে তো আমার বাড়ির আসলে বউ হওয়ার যোগ্যতা রাখে। যদিও বা আমি একটা কথাও যুবকদের জন্য বলি নাই, কিন্তু এই পয়েন্টে একটা কথা আমি যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই। আমার আব্বা জান যারা এসেছেন, আমার মায়েরা যারা আমাকে মাইকে দূর থেকে শুনছেন, মাথায় রাখবেন, আপনি যে কবরে গিয়ে বলবেন আমার নবী হলো আমার আদর্শ, আমার নবী হলো আমার রাসূল, আমার আসল ভালোবাসার জায়গা, নবী যে আপনার নবী, এটা মুখ দিয়ে বলতে হলে নবীর কথা জাস্ট মুখে মুখে নয়, কাজে কাজে আগে মানতে হবে। অনেক মুরব্বী আব্বা জান আছে, দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ছেলের বিয়ের বয়স পার হয়ে গেল, ছেলেকে বিয়ে দিতে চায় না। আব্বা আমার বউ লাগবে, বিয়ে করতে চাই, আব্বা বলে তোর কামাই কই, এটা আমি জানতে চাই। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনবেন, মুরব্বী আব্বা জান ক্ষমা চাই, বাস্তব কথা বলছি আপনাকে বোঝাবার জন্য। অতিরিক্ত ভালোবাসলে সন্তান যেমন নষ্ট হয়ে যায়, অতিরিক্ত মায়া করলে স্ত্রী যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমন ভাবে যে যুবকটা একদম তাগড়া যুবক, ওই যুবককে বিয়ে না দিয়ে শুধুমাত্র চাপ দিবেন তুই চাকরি কর, কামাই কর, টাকা দে টাকা দে, অতিরিক্ত মায়ায় যেমন বউ নষ্ট হয়ে যায়, অতিরিক্ত ভালোবাসায় যেমন যুবক নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যেই যুবকের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাকে বিয়ে না দিয়ে টাকার চাপ দিলে ওই যুবকটা গাঞ্জা আর মদ খেয়ে নষ্ট হয়ে যায়। ওরে পাঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা বলে? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট মাঠ, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক কিনা বলে? অতএব আপনি যদি বলতে চান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট মুখে বললে হবে না, আপনি যেমন নবীর আদর্শকে মেনেছেন, আপনার সন্তানকে নবীর আদর্শ মানতে হলে সঠিক বয়সে বিয়ে দেওয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীন, আমাদের ধর্মের নাম কি বলেন সবাই? এটা কিন্তু সবাই বলে নাই, আমি শুনতে বুঝতে পেরেছি। আরেকবার লাস্ট চান্স, আমাদের ধর্মের নাম কি? ইসলাম ছাড়া কোনো কিছু মানি না, মানব না, ঠিক কিনা বলে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে, ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, ঠিক কিনা বলে? এই গেল 3টে প্রশ্ন, এবার হবে 4 নাম্বার প্রশ্ন। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট, আসল জায়গায় কিন্তু চলে আসছি। ফেরেশতা বলবে কি রে বাবা, এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না। ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। আমার মাহফিলে একবার বাধা দেওয়া হয়েছিল, আপনারা কি কখনো ফেসবুকে দেখেছেন সেইটা? ওই যারা ফেসবুক চালায় তারা দেখেছে, একজন নেতা আমার হাতের সেদিন বাম দিকে ছিল,
আমি জাস্ট একটা কথা বলেছি, এটা আমার অন্যায় হয়েছে। দেখেন তো আপনারা আমি আসলেই অন্যায় করেছিলাম কিনা, আমি কি বলেছিলাম সেটা বলতে চাই আজকের মাহফিলে। আমি বলেছিলাম যে দেখেন, এই কথা কে বলে ভাই? না, কথা আমি বলছি তো, লেট মি, আমি বলি আগে, তারপরে আপনারা কথা বলবেন, নট এ বিগ ডিল। আমরা আগে কথাটা বোঝার ট্রাই করি। একটা কথা আমার অন্যায় হয়েছে তার চোখে, সে একজন দলের নেতা, এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বার দায়িত্বে তিনি আছেন। তা আমি বলেছিলাম যে দেখেন, কোরআন আমার কিতাব, এটা আমার আদর্শ, জাস্ট মুখে বললে হবে না, বরং আপনার বাড়ি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথাকে আমি ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম? তো উনি বলছেন যে না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? তার লজিকটা হলো এটা তাফসির মাহফিল, এখানে কোনো রাজনৈতিক আলাপ করা যাবে না। মাই কোয়েশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আল্লাহর কোরআন দিয়ে জজ কোর্ট চলবে, এটা তো আসিফ হুজুরের দলের কথা নয়, আসিফ হুজুরের নিজের কথা নয়, আর এটা তো 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামী দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার নওগাঁর ভাইরা, এটা বললে যদি আমার রাজনীতি হয়ে যায়, তাহলে আমি রাজনীতি করতে আসছি। আপনারা মাথায় রাখবেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। বড় বীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী, বলবীর আমি চির উন্নতশীল। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় আগামীতে ইসলামের পতাকা বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পথ পথ করে উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, রাত তো 12টা বাজতে গেল, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আমি পারমিশন চাই, আরো কিছু কথা কি বলা যাবে না? দোয়া করতে হবে। কমিটির সাথে আমার কমিটমেন্ট 1 ঘন্টা, জাস্ট এখানে নয়, পুরো দেশ। একটাই নিয়ম, 1 ঘন্টার বেশি ওয়াজ আমি কোথাও করি না, কোথাও করব, দ্যাট ইজ মাই রুলস অ্যান্ড রেগুলেশনস। তবে সব জেলায় গিয়ে নিয়ম কানুন দিয়ে করলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না নতুন ভাইরা? তা আমি ছোট্ট একটা আবদার রাখবো। আমি জানি আপনারা বৃষ্টির মাঝে কষ্ট করে বসে আছেন, এর দাম আমার কাছে দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, সত্যি নাই। এই বৃষ্টির মাঝে এই লোকগুলো আসছে টাকার জন্য নয়, বিরিয়ানির জন্য নয়, এই লোকগুলো আসছে একমাত্র আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলে? আমি এবার আমার ওয়াজের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে যাব। শেষ ভালো যার, সব ভালো তার। আমি একটু সবাইকে বলবো, এই 2টা চোখ, আমার চোখ কি দেখা যায়? চশমা খুলেছে, আরেকবার দেখা কি যায়? আমি যখন 50 মিনিটের বেশি ওয়াজ করে আমি 52 মিনিটে প্রবেশ করেছি, আমি একজনকে দেখেছি, 2 জনকে
ওই কোণার থেকে উঠে গেছে। আমি দেখার পরেও ইগনোর করেছি, কারণ 1 ঘন্টার মধ্যে 2-1 লোকের ওয়াশরুমে যেতে হতেই পারে। কিন্তু এখন যদি কোনো যুবক ওয়াজের মাঝখান থেকে উঠে যায়, ওই শালার জীবনও বিয়ে হবে না। এরপরেও কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তবে লুঙ্গি যেন খুলে না যায়। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। নওগাঁবাসী, আমার 2 চোখের দিকে একবার তাকান। আমার 2 চোখ কি দেখা যায়? আমি আমার 2 চোখটা এখন 5 সেকেন্ডের জন্য বন্ধ করব এবং আমার সঙ্গে সবাইকে, আমি কিন্তু আর হাসির কথা বলছি না, 5 সেকেন্ডের জন্য সবাইকে 2টা চোখ বন্ধ করতে হবে। আচ্ছা, কেন বন্ধ করবেন আগে ব্যাখ্যা দিয়ে দেই। চোখ বন্ধ করে ভাববেন, এখন এই মুহূর্তে আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে গেছে। এটা ভাববেন। 2 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হচ্ছে। আচ্ছা, একটু বলেন তো, আমি যে 2টা কথা বললাম, এটা কি আমি একদমই অসম্ভব কথা বলেছি না সম্ভব কথা বলেছি? এখানে যে কেউ আজকে মরলে কালকে তার জানাজা এই মাঠে হতে পারে না ভাইজান? জাস্ট এই 2টা চিন্তা করবেন। আমি চোখ বন্ধ করলাম, প্লিজ আবদার, সবাই চোখ বন্ধ করে ফেলেন। আমার বিশ্বাস চোখ বন্ধ হয়ে গেছে। আই ক্যান্ট সি এনিবডি। আমি আর কাউকে দেখতে পারছি না, আমার চোখটা বন্ধ হয়ে গেছে। যদি সত্যিই চোখ বন্ধ হয়ে থাকে, আমি আপনাদের হাতে পায়ে ধরে আবদার রাখবো, মাথাটা হালকা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, ক্যামেরা রেকর্ড হচ্ছে, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। মাথা যদি নিচু হয়ে যায়, এবার ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছে। ভাবেন। আমি 1 থেকে 5 করছি। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, 3, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4, 5। নওগাঁবাসী, চোখ খোলেন, আমার দিকে তাকান। যে যেখানে বসে আছেন, নিজের বুকে হাত রেখে নিজেকে একটা প্রশ্ন করেন তো, আচ্ছা, আমি যদি এখন এই মুহূর্তে এখানে কিংবা বাসাতে গিয়ে মারা যাই, আচ্ছা, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দিয়ে আমি বলতে পারবো যে আমি যদি এখন মারা যাই, আমি হুজুর গ্যারান্টি দিয়ে বলবো আমার কাছে এমন আমল আছে যে আমল দিয়ে আমার কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে? আছে কি কোনো আমল? নিজেকে প্রশ্ন করেন, জবাব দেওয়ার দরকার আমাকে নাই। নিজেকে প্রশ্ন করেন। যদি আপনি আমারটা জানতে চান, আমার মন বলছে, আসিফ, তুই তোর জীবনে এমন কোনো আমল করিস নাই যে তুই বলবি আমার কবরটা কালকে জান্নাতের বাগান হয়ে যাবে। আমার জীবনে এমন কোনো আমল আমি এ পর্যন্ত করতে পারি নাই। এখানে যদি আমি স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করি, পকেটে হাত দিই, এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট এই মাহফিলে খুঁজে পাওয়া যাবে। সত্য বল, সত্য বল, হাসির জন্য বলি নাই, বোঝাবার জন্য বলি। এখানে এমনও লোক আছে ঈদের দিন ঈদের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, এখানে আছে, এখানে বসে আছে। এখানে এমনও যুবক বসে আছে, পকেট থেকে মোবাইল ফোনটা চেক করলে ওর মোবাইল ফোনের গ্যালারিতে হাজারো নারীর উলঙ্গ ভিডিও, ছবি খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা বলো সবাই আমাকে? এই খবরদার, কেউ কারো দিকে ইঙ্গিত করবেন না। নো, যার যার গুনাহ তার তার হিসাব। আমাদের কাজ স্মরণ করিয়ে দেওয়া যে তোমার সময় কিন্তু ফুরিয়ে আসছে। আমি আসার সময় অনেক মা বোনকে দেখলাম, বোরকাওয়ালি, হিজাবওয়ালি, নিকাবওয়ালি, আমার মায়েরা, বোনেরা। আজকের এই মাহফিলে এমনও মা আমার ওয়াজ শুনতে আসছে, এমনও বোন ওয়াজ শুনতে আসছে, যেই বোন এবারের ঈদে রাজশাহীতে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে বাসায় ফিরে আসছে, ঠিক কিনা বলো সবাই? এমন ভাবে বোরকা পরে না, আমি কিন্তু হাসির জন্য একদম কথা বলছি না, আমি টু সিরিয়াস। আমি সিরিয়াস হয়ে বলছি আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আজকালকার মেয়েদেরকে আমি একটা কথাই বলবো, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকার হিজাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। আজকালকার হাজারো মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, বেশিরভাগ বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়, সব বোরকা পরা। না, সিরিয়াস। যদি আপনি নষ্টামি করতে চান, আমার কথা লজিক্যাল, যুক্তির কথা, যদি আপনি নষ্টামি করতে চান, আপনি আমার মুসলমানদের পোশাক বোরকার সম্মান নষ্ট করছেন কেন?
নষ্টামি করতে মনে চায় বোরকা খুলে জিন্সের প্যান্ট করে পরে ঘুরে বেড়ান। আপনার মতো মেয়ে নামে মুসলমান হতে পারে, কাজে আপনি মুসলমান হতে পারেন না। প্রিয় যুবক ভাইরা আমার, ভাবেন না যে আপনি যদি এখন মারা যান আছে কি কোনো আমল যে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? ভাবেন না। লাশ যখন দাফন হয়ে যাবে, দীর্ঘ লম্বা সময় পেরিয়ে যাবে, আল্লাহ বলবে ইসরাফিল দাঁড়াও। আমার হাতে টিস্যুটা একটু খেয়াল করবেন, আমি 3টা ভাঁজ দিচ্ছি, 1 2 3। আমি একটু প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবো। আল্লাহ বলবেন ইসরাফিল তোমার সিংহায় একটা ফু দাও। ইসরাফিল প্রথমবার সিংহা ধরে একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা একটা ঝাঁকুনি মেরে উঠবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো, তুলা যেমন ফু দিলে উড়ে যায়, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো আকাশে উঠতে থাকবে। ঢাকা, আমেরিকা, সুইজারল্যান্ড, লন্ডন, ইতালি, ইরান, ইসরায়েল, বাংলাদেশ সব ধ্বংসলীলায় মেতে উঠবে। এক একটা বিল্ডিং ঠাস ঠাস করে ভেঙে যাবে, পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল এবার 2 নাম্বার ফু দাও। ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে নাফহাতু সাইক 2 নাম্বার ফু দিবে। 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীতে মানুষ যেখানে যেমন ভাবে ছিল একটা বিকট আওয়াজ হবে, মানুষগুলো ওই জায়গাতে স্পট ডেথ, জায়গাতে শেষ হয়ে যাবে। যে যেখানে ছিল ওখানেই মারা যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বেঁচে নয়, শুধুমাত্র প্রাণীরা বেঁচে আছে, বাঘ, ভাল্লুক, সিংহ সব। আল্লাহ বলবে যাও সবার রূহ কবজ করো, সবাইকে মেরে ফেলবে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি, আর কে আছে দুনিয়ায়? মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই, আমি আছি, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আপনি আছেন, আর কেউ নয়। আল্লাহ বলে মালাকুল মউত যাও ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, জিব্রাইলের রূহ কবজ করো। রূহ কবজ শেষ, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। এবার মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে। আল্লাহ বলবে কে আছে বাকি বলো। মালাকুল মউত কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ একমাত্র তুমি আছো আর আমি আছি, and there is no one in this world, আর কেউ বাকি নয়। আল্লাহ বলবে মালাকুল মউত এবার তোর পালা, মুত, তুই মরে যা। এ কথা শোনার সাথে সাথে মালাকুল মউতের ভেতরে খেচুনি উঠে যাবে, কাঁপতে থাকবে থরথর করে। আল্লাহ আমি মালাকুল মউত, আমি মরে যাব? আমি না মারলাম সবাই, আমি না রূহ কবজ করলাম, আমি কেন মরবো আল্লাহ? আমি তো মরতে পারি না। আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। আমার জন্ম দেওয়া প্রত্যেকটা প্রাণীকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তুই মরে যা। বলার সাথে সাথে এক লাফ দিয়ে ঠাস করে জমিনে পড়বে, মালাকুল মউতের খেলা শেষ। এবার পৃথিবীতে কেউ নয়। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন চিৎকার দিয়ে লিমানিল মুলকুল ইয়াউম, পুরো পৃথিবী শেষ। আল্লাহ বলবেন হু বিলংস দ্য কিংডম টুডে। আওয়ামী লীগরা কোথায়? বিএনপি কোথায়? আজকে ইসরায়েল কোথায়? ইরান কোথায়? আমেরিকা কোথায়? লন্ডন কোথায়? চীন কোথায়? ইন্ডিয়া কোথায়? কার দাপট আছে আমার সামনে? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। এবার ইসরাফিলকে আল্লাহ বলবে, ইসরাফিল উঠে পড়ো, উঠে পড়ো, তোমার 3 নাম্বার ফু বাকি আছে। সিংহাটা হাতে নেবে, ফু দিবে, 3 নাম্বার ফু। ফুটা দেওয়ার সাথে সাথে যে যেখানে যেভাবে মারা গেছে, যাকে যেভাবে লাশ করে দাফন করা হয়েছে, ঢাকাতে, বাংলাদেশের সিলেটে, চট্টগ্রামে, রাজশাহীতে, বগুড়াতে, নওগাঁতে, রাজশাহীতে, যেখানে যাকে যেভাবে দাফন করা হয়েছে, একটা ফু দিবে মাত্র ইসরাফিল, সাথে সাথে সব কবর থেকে মাইয়াতগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানটা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব মানুষগুলো উঠবে উলঙ্গ হয়ে, কারো গায়ে কোনো জামা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গায়ে জামা থাকবে না, কেউ কি লজ্জা পাবে না সেই দিন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি জামার চিন্তা করো, সেই দিন মা তার সন্তানকে রেখে দৌড়ে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। তুমি আছো তোমার দেহের পোশাক নিয়ে আয়েশা। মানুষ যখন দাঁড়িয়ে যাবে, হাদিসে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে প্রথম হিসাব নেওয়া হবে তার নামাজ সম্পর্কে। এখানে এমনও লোক বসে আছে আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এখানেই বসে আছে, এই মাহফিলে বসে আছে। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে আপনার কাছে। বলছে, কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আপনি কমায় দেন, আমি পারবো না এত টাকা দিতে। ও আচ্ছা তাই? আচ্ছা তুমি কি করো আমাকে বলো, তোমার কাজ কি, জব কি? বলছে, আমি বেসিক্যালি খঞ্জর বানাই, চাকু। আমার ডান হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। ও আচ্ছা, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক টাকার মালিক বেটা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা বলার সাথে সাথে যুবকটা ক্ষেপে লাল হয়ে গেছে। বলছে, হে অমর, আমি যেহেতু আগুনের পূজারী, আমার বেলায় তুমি হয়েছো গরম, আমি যদি মুসলমান হতাম তুমি হতা নরম। আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আগামীকাল সকালবেলা আমি তোমাকে হত্যা করব। এই কথা যদি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কেউ বলতো, সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যেত। কিন্তু ওমর ফারুককে হুমকি দিচ্ছে, হত্যা করবে, গ্রেফতার করে নাই। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই মিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য সাইজে একটু বড় খঞ্জর বানিয়েছে। খঞ্জরটা বানিয়ে পেটের এই ডান দিকে রেখেছে। এখন ঢাকবে কেমন করে, একটা কৌশল করেছে। শীতকালে আমরা চাদর মুড়ি দেই না নগর ভাড়া, চাদর মুড়ি দেই না? চাদর দেখবেন 2টা পার্ট থাকে, এই যে এদিকে একটা, এদিকে একটা। ওই চাদর ঝুলাইছে, চাদরটা ঝুলিয়ে পুরো দেহটাকে ঢেকে চাদরের ডান পাশটা দিয়ে পুরো মুখটা ঢেকে ফেলেছে। চোখ দেখা যায়, আর কিছু দেখা যায় না। ফজরের আজান দিয়েছে, মসজিদের মুসল্লিরা আসতেছে, ওইও ঢুকে গেছে মুসল্লিদের সাথে ছদ্মবেশে। মুয়াজ্জিনের ঠিক ডান পাশে দাঁড়িয়ে গিয়েছে। ওমর ফারুক আসছে ইমাম হয়ে, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। নামাজ শুরু হয়ে গেছে।
ওমর ফারুক নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলিয়েছে, আয়াত মিলিয়েছে। কেরাত যখন শেষ হয়ে গিয়েছে, ও আমার মুরব্বী আব্বাজান, ও আমার যুবক ভাইরা, চাতক পাখির মতো কথাগুলো শুনতে হবে। আল্লাহু আকবার, রুকুতে চলে গিয়েছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, ওই কাফের রুকুতে গিয়েছে, সেও রুকুর ভান করে এভাবে আছে। এবার ওমর ফারুক তাসবিহ পাঠ করে যখন পড়েছে সামি আল্লাহু লিমান হামিদা, যখনই ওমর ফারুক উঠেছে রুকু থেকে, ওই কাফেরটা পেছন দিক থেকে চাদরটাকে ধরে এভাবে উড়িয়ে দিয়ে পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের সামনে চলে আসছে। ওমর ফারুক অন্ধকারের ভেতরে কিছু বোঝার আগে চাকুটা বের করে ওমর ফারুকের পেটের ডান দিক থেকে বামে একবার, বাম থেকে ডানে একবার, ডান থেকে বামে আরেকবার, এমন ভাবে চাকু দিয়ে আঘাত করেছে, পেটটা কেটে ওমর ফারুকের নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। উফ! ওমর ফারুক চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করতে এসেছে, কে কোথায় আছো, বাঁচাও। 7 জন সাহাবী ওই কাফেরকে ধরার জন্য নামাজের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছে, আর 7 জন সাহাবীকে চাকু দিয়ে এমন ভাবে আঘাত করেছে, ওই 7 জন সাহাবী চাকুর আঘাতে নামাজরত অবস্থায় স্পট ডেথ, জায়গাতে শহীদ হয়ে গিয়েছে, শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে গেছে। এক সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গাতে ইমাম হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন শেষ, সব সাহাবী দৌড় দিয়ে আসছে ওমর ফারুকের কাছে, বাঁচাও, ডাক্তাররা কোথায়, আইনা তাবিব ফিল মাদিনা, কোথায় আছে ডাক্তাররা মদিনার, সবাই ছুটে আসো। সব ছুটে আসছে ওমর ফারুককে বাঁচাবার জন্য। আমার সামনে পানির বোতল আছে, একটু পানির বোতলের দিকে খেয়াল করেন, এই পানিটা খেয়াল করবেন। হালকা করে একটা পানির পেয়ালা নিয়ে আসছে ডাক্তার। আমি একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিব সেদিন হাদিসে কি এসেছে ওমর ফারুকের মৃত্যুর সময়ের কথা। এই যে পানিটা আমি খুললাম, আচ্ছা আগে আমার ঠোঁটের দিকে তাকান। ওমর ফারুকের ঠোঁটটা এইভাবে হা করা হয়েছে, পানিটা ওমর ফারুকের ঠোঁটে ঢুকায় দেওয়া হয়েছে, মুখে। একদম সবার চোখ আমার মুখের দিকে। আমি যে পানিটা খেলাম, পান করলাম, গলা দিয়ে নামলো, বুক দিয়ে নামলো, ঠিক ওমর ফারুকের পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এত পরিমাণ কেটে গেছে, বুক দিয়ে পানিগুলো নেমে পেটে না থেকে সবগুলো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়েছে। ডাক্তাররা অবাক হয়ে তাকায় আছে, পানি পেট দিয়ে বের হচ্ছে, থাকে না পেটে, এত কেটে গেছে। এক ডাক্তার বলছে পানি দিয়ে কাজ হবে না, এই নাও লবণ, দুধ কোথায়, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, মুখে দিয়েছে, দুধ এত গাঢ় খাবার, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি নেই যে ওমর ফারুক হয়তো আর কখনোই চোখ খুলবে না, শেষ, এখানেই শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা একদম সামান্য হালকা খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে এসে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি লাগবে, আমি আপনার খেদমতে হাজির আছি। ওমর ফারুক জবান দিয়ে কোনো কথাই বলতে পারছে না, জাস্ট ইঙ্গিত করছে, একবার ঠোঁট একবার কান, একবার ঠোঁট আর একবার কান। ওই সাহাবী বুঝে গেছে ওমর ফারুক হয়তো বা শেষ একটা কথা আমার কানে কানে বলতে চায়। দৌড় দিয়ে এসে ওমর ফারুকের মুখের কাছে কানটা আগিয়ে দিয়েছে, কানটা, আর ভাবতেছে আমাকে বলবে আমার মৃত্যুর পরে তুমি আমার সন্তানকে দেখে রেখো, আমার বাচ্চাকে দেখে রেখো, বাবাকে দেখে রেখো, আমি তো চলে যাচ্ছি, এই ওসিয়তটা রাখো, এই চিন্তা করে কানটা বাড়াই দিয়েছে। কিন্তু ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলতেছে, এই সাহাবী আমার কোনো খবরের দরকার নাই, আমাকে জাস্ট একটা
একটা খবর দাও, আসল্লান নাস, আসল্লান নাস। আমি ওমর ফারুক অজ্ঞান হওয়ার পূর্বে একটা নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে ওই নামাজটা সাহাবা একরাম জামাতে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে দান করো। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই মিলে? আরে কোন সাহাবী যাকে আল্লাহ রসুল বলেছেন ওই সাহাবী আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে প্রবেশ করবে। এই জান্নাতের টিকিট পাও সাহাবী নামাজকে ভুলে যায় না। আর এখানে যুবকরা কবে ফজরের নামাজ জামাতে পড়েছে জিজ্ঞেস করলেও বলতে পারবে না, ঠিক কিনা? বলে সবাই আপনারা মিয়া বলে। এবার সবাই দুই হাত তোলে, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। কেউ যেন বাদ না যায়, একজনও বাদ যাবে না। মাশাআল্লাহ। আমি দুইটা ওয়াদা করতে বলবো আল্লাহর কাছে, সবাই মিলে একটা কাশি দেন। ওয়াদার সময় কথা যেন খবরদার আসতে না হয়। আমাদের কাজ একটু বাকি আছে, ওয়াজ আর হবে না, বাট দুইটা ওয়াদা হবে। এই মুহূর্তে সবাই মিলে একটু কাশি দেন আর একবার। সবাই মিলে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। এত আস্তে বললে হয়? বলেন আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তো মাফ করতেও পারে, বলেন না একটু মাফ করে দাও। একটু জোরে সোরে বলবেন না সবাই মিলে আমিন? আল্লাহকে আর একবার ডাকতে বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে আজ ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, একটু জোরে বলেন, কখনো ছাড়বো। হাতটা উঁচু করেন, সবাই মিলে উঁচু করেন, বলেন সবাই না। একটু জোরে বলেন না, বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাতটা নামায় আমাকে ডাক দিয়ে বলেন আসিফ হুজুর। কিরে বা এত আস্তে করে হবে রে বা, একটু বলেন না আসিফ হুজুর। আমরা নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে। কথা বলছে না কেন রে? আরে বাড়ি কোথায়? রাজশাহীর ভাষা। বলেন সবাই, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। একটু মাথাটা ঝাঁকিয়ে বলেন না। এই ওয়াদা পরে দোয়ার সময় কেউ যদি উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা ইল্লাল্লাহ আমান আলা। আর যার কথা ঠিক নাই তার তো ঈমানেরও ঠিক নাই, ঠিক কিনা বলে?